আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি। আমার বাসায় ইফতারিতে কালকে ছোট ছোট কিছু মেহমানের দাওয়াত আছে। আমি তাদেরকে খাওয়ানোর জন্য দই বসাবো, তো সেই কাজটাই এখন করছি। আমি 1.5 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি আর 1.5 কাপ চিনির ক্যারামেল করে এখন ক্যারামেলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ক্যারামেল করে দেওয়ার কারণে দুধের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমি এর আগে একদিন তৈরি করেছিলাম, তো দইটা একদম পারফেক্ট হয়েছিল দেখে সাহস করে আজকে কিন্তু আমি আবার দই বানাতে নিয়েছি। 1.5 লিটার দুধে 1.5 কাপ চিনি দেওয়াতে দইয়ে চিনির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আর আমি দুধটাকে এখন ভালো করে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে দোকান থেকে কিনে আনা 1 কাপ দই একটু ফেটিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের ভাইয়া কিন্তু বলছিল যে এরকম মিশানোর নাকি কোনো দরকার নেই, একটু দিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়। তো আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দইগুলো আমি ছোট ছোট কাপে বসাবো, তো ছোট ছোট কিছু কাপ আমি একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। এতে করে যখন কম্বল মুড়ি দিয়ে রাখবো তখনও সুবিধা হবে আর ফ্রিজে রাখতেও কিন্তু সুবিধা হবে। আর সবগুলো দই যাতে একই পরিমাণের হয় সেজন্য ছোট একটা কাপ মেপে আমি প্রত্যেকটা কাপে কিন্তু দুধগুলো দিয়ে দিয়েছি। আর আমার একটা বক্সে কিন্তু হবে না, আমার আরও একটা বক্স লাগবে। তো আমার এরকমের আর বক্স হাতের কাছে পাইনি, সেজন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি আর এই পাতিলের মধ্যেই কিন্তু আমি বাকিগুলো দিয়ে দেব। আর এই কাপগুলো তো আমি কাপকেক বানানোর জন্য এনেছিলাম, তো এই কাপগুলো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ছিল না, তো ছোট 4টা কাপেও আমি কিন্তু দই বসানোর জন্য দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালবেলা উঠে বারান্দার গাছগুলোকে না দেখলে তো ভালো লাগে না। তো বারান্দায় একটা মালা গাঁথা গাছ লাগানো হয়েছে, তো গাছটা একটা ফুলও আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। একটা কসমস ফুল গাছও লাগানো হয়েছে। আর আমার মেয়ের পরীক্ষা দেখে মেয়ে কিন্তু বাগানের বেশি একটা পরিচর্যা করতে পারে না, তো ওই যে লতানো গাছটা আছে ওটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। তো আমি আসলে এখন দইটা খুলে দেখব। রাতে আমি এরকম কম্বল মুড়ি দিয়ে উপরে একটা বালিশ চাপা দিয়ে রেখেছিলাম। এখন দেখব দইটা জমেছে কিনা। আমি আবার যখন নিজের জন্য কোনো কিছু তৈরি করি তখন সব পারফেক্ট হয়, আর যখন সবার জন্য কিছু বানাতে যাই তখনই কেন যেন ভেজাল লাগে। এটা কি টেনশন থেকে হয় কি না জানি না। তো আল্লাহ করে খুলে দেখলাম যে না, দইটা মোটামুটি মাশাআল্লাহ ভালোই জমেছে। এখন এগুলোকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর দুপুরের রান্নাটা একটু আগেই বসিয়ে দিয়েছি, কারণ বিকেলে যেহেতু বাসায় মেহমান আসবে তাদের জন্য আমাকে অনেক আয়োজন করতে হবে। তো রাত্রের জন্য করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে তেলাপিয়া মাছ রান্না করব। টমেটোর ঝোল আগেই রান্না করে নিয়েছি। করলা ভাজি হয়ে গেছে, আমি এটাকে একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নিয়েছি আর টিস্যু পেপারের নিচে কয়েকটা কাগজ দিয়ে দিয়েছি, বাতিল কাগজ। এতে করে বাড়তি তেলটা একটু শুষে নেবে আর করলা ভাজির মধ্যে কোনো তেল থাকবে না। করলা ভাজিতে কিন্তু একটু তেল বেশি দিয়ে না করলে ভালো লাগে না, আর তেলটা থাকলে আবার আপনাদের ভাইয়া চিলাচিলি করে, সেজন্য আমি কিন্তু এরকমভাবে তেলটাকে ঝরিয়ে নিই। আর 2টা বাটিতে বেড়ে নিয়েছি। এই যে কতটা তেল এই কাগজে থেকে গেছে। এতগুলো করলা একদিনে খাওয়া হবে না দেখে আমি 2টা বাটিতে বেড়ে নিয়েছি, একটা আজকে আর একটা পরের দিন আবার খাওয়া যাবে। আর আমি তেলাপিয়া মাছ কিন্তু আলু দিয়ে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু এটাতে একটু ঝোল বেশি আছে, কারণ আমি রাত্রে এই তরকারিটা আরেকবার জাল দেব। মেহমানদের জন্য ডিম আলুর চপ তৈরি করব, তো একটু বড় বড় করে তৈরি করেছি, এক একজনের জন্য এক এক পিস। আর এগুলোকে ভাজার জন্য আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি। আর এই যে হালিমে দেওয়ার জন্য আমি যা যা কুচি করা দরকার সব কিছু কিন্তু কুচি করে নিয়েছি। আর হালিমের ডালটাকে আমি আগেই ভিজিয়ে রাখবো। প্যাকেটে লেখা আছে 14-15 মিনিট আগে ভিজানোর জন্য, কিন্তু আমি 2 ঘন্টা আগেই ফুটন্ত গরম পানিতে ডালটাকে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে ডালটা কিন্তু একটু দলা পাকিয়ে গেছে, পরে কিন্তু আমি হ্যান্ড হুইক্স দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ভাজাভুজিগুলো কিন্তু একটু আগেই শুরু করেছি। এই যে ডিম আলুর চপগুলো কিন্তু এক ব্যাচ ভাজা প্রায় হয়ে গেছে।
সেকেন্ড ব্যাচ যখন ভাজতে গিয়েছি তখন কিন্তু শেষের দিক দিয়ে দুই একটা একটু ফেটে তেলের মধ্যে আলু যে ভর্তাগুলো আছে সেগুলো ছড়িয়ে যেতে নিয়েছিল। পরে আমি আর একদম পুরোটা ভাজিনি, 70% ভেজে পরে উঠিয়ে ফেলেছি। আর আমি আজকে কিছু ফ্রোজেন চিকেন আইটেম ভাজবো। এই যে চিকেন কাটলেট, চিকেন ডোনাট যে বানিয়ে রেখেছিলাম সেগুলো বের করে নিয়েছি। হালিম রান্না করার জন্য মাংসটাকে কিন্তু প্যাকেটের মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এখন মাংসটাকে পরিমাণ মতন পানি দিয়ে সেদ্ধ করে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম সুন্দর মতন সেদ্ধ ভিজে গেছে আর কি। আর মাংস বসানোর আগে তো পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখেছিলাম, কিছুটা একটা বাটিতে তুলে রেখেছি গার্নিশিংয়ের জন্য। আমি হালিম রান্না করার জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি যাতে আমার রান্না করতে সুবিধা হয়। আর হাঁড়ির মধ্যে আমি মাংস দিয়ে ডাল দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এখন শুধু রান্না করে নেব। আর ইফতারিতে অন্য বাকি যে আইটেমগুলো রাখবো সেগুলো একদম বের করে রেডি করে নিয়েছি। এই যে দইটা একদম সেট হয়ে গেছে। আর এই যে চিকেন কাটলেট, চিকেন ডোনাট, তারপরে বেগুনি সবগুলো আমি ভেজে নিয়েছি। আর এই কাটলেটগুলো তো আগে একদিন দেখিয়েছিলাম যে কি সমস্যা হয়েছে জানি না, ভাজতে নিলে খুলে যায়। তো আজকে ডিমে চুবিয়ে তারপরে ভেজেছি, আজকে তো খুলে যায়নি। এখন দেখা যাক খেতে কেমন লাগে। আর ডিম আলুর চপগুলোকে তো ভেজে নিয়েছি। আর এই যে মুড়ি মাখার জন্য বেগুনি আলুর চপ ছোলা রান্না করা হয়েছে। কিছু ফল কাটা হয়েছে এখানে আর কিছু টেবিলে রাখা হয়েছে। মেহমানরা সবাই আল্লাহর রহমতে চলে এসেছে। আর হাতে হাতে আমরা সবাই মিলে সবার জন্য প্লেট রেডি করে নিয়েছি। আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে এসেছিল। আর আমি হালিমটা কিন্তু সবার জন্য বেড়ে নিচ্ছি। আর উপরে শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবু সব কিছুই দিয়ে দিলাম। হালিমটা খেতে অনেক মজা হয়েছিল। আমি হালিম বেশিরভাগ রান্না করতে পারি না, প্যাকেট দেখে আর কি রান্না করে নিলাম। আর এই যে আমি ইফতারি নিয়ে বসেছি, এগুলো হচ্ছে আমার ইফতার। তো আল্লাহর রহমতে আল্লাহ যা রিজিকে রেখেছেন তাই দিয়ে ইফতার করব। আর বাচ্চারা যেহেতু আছে সবাই মিলে ইফতার করার কিন্তু মজাই আলাদা। ওরা হচ্ছে আমাদের ফ্যামিলির ছোট ছোট বাচ্চা যারা আছে সবাই এসেছে আজকে আমার বাসায়। আর পাশের বাসা থেকে আমাদের জন্য ইফতার দিয়ে গেছে চিকেন ভেজিটেবল খিচুড়ি। তো সেটা 2টা বক্স দিয়ে গেছে, এগুলোই আমরা সবাই ভাগাভাগি করে খাবো। খিচুড়িটার কালারটা যেমন সুন্দর আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লেগেছিল। তো আপনাদের ভাই আবার 2টা বাটিতে নিয়ে নিচ্ছে যেহেতু বাচ্চারা খাবে। আর এই যে সবাই মিলে মুড়ি মাখা খাবো। আমার কাছে বড় বল আছে কিন্তু হাতের কাছে ছিল না, হাতের কাছে এই পাতিলটা ছিল। তো আমরা পাতিলের মধ্যেই কিন্তু মুড়িটা মেখে নিচ্ছি। আর সবাই খাওয়া দাওয়ার পরে অনেক থালাবাটি ধোয়ার জন্য বের হয়েছিল। বরাবরের মতোই সেই থালাবাটিগুলো কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ধুয়ে একদম পানি ঝরানোর জন্য উপর করে রেখে দিয়েছে। এই কাজটা কিন্তু উনি সবসময় করে থাকেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।